ওয়েবসাইট তৈরি করে কিভাবে এর থেকে অনেক অর্থ উপার্জন করব এবং ওয়েবসাইট তৈরি করে অনেক হাজার হাজার মানুষ এখান থেকে অর্থ উপার্জন করছে। যদি আপনি ডেভেলপার হন, যদি আপনি বিজনেসম্যান হন, যদি আপনি বসে থাকেন বাড়িতে ফ্রিল্যান্সিং করেন অথবা কিছু নাও করেন, তবুও এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি রাজু, ডিজিটাল গুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা বুঝবো ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে একটা ইউআরএল যেটা যে কোনো ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে যে কোনো ব্রাউজার থেকে অ্যাক্সেস করা যায়, যেমন flipkart.com, amazon.com বা এরকম আরও অনেক কিছু। ওয়েবসাইট সাধারণত 3 প্রকার হয়ে থাকে: পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। বেশিরভাগ মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে তারা বিজনেস করছে, অনেক ভালো বিজনেস করছে বা তার নতুন একটা স্টার্ট আপ করেছে বিজনেসের, কিন্তু তার ওয়েবসাইট নেই। এখন বর্তমানে 1 লাখ সদস্যর মধ্যে মোটামুটি 70% অর্থাৎ 70,000 মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং তার মধ্যে 40%-এর বেশি মানুষ ইন্টারনেটে তারা সার্চ করে এবং সেখান থেকে তারা যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস নেয়। এই ওয়েবসাইট তৈরি এটা সম্পূর্ণ একটা ভিন্ন ব্যাপার। এটা আপনার তৈরি করতে হবে না। ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের ওয়েবসাইট এবং যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন খুবই কম মূল্যে পেয়ে যাবেন। চলুন তাহলে ওয়েবসাইট থেকে কিভাবে উপার্জন করব সেই বিষয়টা নিয়ে একটু ধারণা নেওয়া যাক। ওয়েবসাইটের ভেতরে যেটা পার্সোনাল ওয়েবসাইট, এই পার্সোনাল ওয়েবসাইট বলতে যে কোনো একটা সিঙ্গার, যে কোনো একটা আর্টিস্ট, যে কোনো অভিনয় করে সে বা সে একজন ভালো ফ্রিল্যান্সার, যে কোনো কাজ করতে পারে। যদি সে পার্সোনালি কাজ করে এবং মানুষকে সে মনোরঞ্জন করে বা মনোরঞ্জন করার সাথে সাথে সে বিভিন্ন প্রকার সার্ভিস দিয়ে থাকে, তাহলে তার একটা অবশ্যই পার্সোনাল ওয়েবসাইট দরকার। এর মাধ্যমে এই না যে ওয়েবসাইট করলে আপনার অনেক বেশি লিড আসবে, ওয়েবসাইট করার সাথে সাথে অনেক বেশি টাকা উপার্জন হবে, এটা না। ওয়েবসাইট মানে আপনি একটা সিকিউর হলেন, অর্থাৎ আপনার ব্র্যান্ডটা আস্তে আস্তে এস্টাবলিশড হবে। সেখান থেকে কাস্টমাররা জানবে আপনি সার্ভিস দিচ্ছেন, প্রোডাক্ট দিচ্ছেন। সেটা আপনার বারে বারে ফোন করে বলার দরকার নেই যে আমি এই সার্ভিসগুলো দিচ্ছি, এই প্রোডাক্টগুলো আমি বেচছি, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ইউআরএলটি দিয়ে দিলেন, ওর উপরে ক্লিক করে মানুষ দেখে নিতে পারলো যে আপনি কি বা কী কী সার্ভিস দিচ্ছেন, বা আপনি সিঙ্গার নাকি বিজনেসম্যান, সব কিছু জানতে পারলো। 2 নম্বর হচ্ছে বিজনেস ওয়েবসাইট। যদি আপনি কোনো ছোটোখাটো বিজনেস স্টার্ট করার জন্য চিন্তাভাবনা করছেন অথবা আপনি একটা বিজনেস করছেন, সেই জন্য একটা ওয়েবসাইট অবশ্যই দরকার। বিজনেস ওয়েবসাইট, মনে করুন আপনি একজন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন অথবা ইলেকট্রিশিয়ান অথবা কোনো কিছু বিক্রি করেন, সেটা রিটেলার হোক, ডিস্ট্রিবিউটার হোক, সুপার ডিস্ট্রিবিউটার হোক অথবা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সবার এই যে একটা লেয়ার আছে, একটা স্তর আছে বিজনেসের, ঠিক তেমনই এখন ডিজিটাল যুগের দুটো জিনিসের খুব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে সবাই এখান থেকে অর্থ উপার্জন করছে। শুধুমাত্র একটি উপায়, সেটি হচ্ছে তাদের নিজস্ব একটি ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য একটি সিস্টেম, সেটি হচ্ছে ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে, এর সাথে সাথে কী করতে হবে, অল্প অল্প করে অ্যাডে ইনভেস্ট করতে হবে। সেটা ফেসবুক অ্যাড হতে পারে অথবা গুগল অ্যাড হতে পারে। এর মাধ্যমে আপনি আনজান অনেক লোক যারা আপনার কাস্টমার হতে পারে। 3 নম্বরে হচ্ছে ই কমার্স বিজনেস, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট। আমরা বিভিন্ন শপিং পোর্টাল ওয়েবসাইট দেখেছি অনেক আগে থেকে, মোটামুটি 3-4 বছর আগে থেকে আমরা কটা শপিং ওয়েবসাইট জানতাম। হয়তো ফ্লিপকার্ট, অ্যামাজন, ইবে, স্ন্যাপডিল, এগুলো জানতাম। ঠিক তেমনই এখন হাজার অর্থাৎ হাজার বলা ভুল, লাখ ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট তৈরি করলে যে আপনি লাখপতি হয়ে যাবেন এটা নয়। আপনার যদি একটা দোকান থাকে, আপনার প্রোডাক্ট থাকে, তাহলে কি সেই প্রোডাক্টগুলো আপনি ই কমার্স স্টোরে স্টোর করতে পারেন। তাহলে যে কোনো রিটেলারকে দেখানোর জন্য, কোনো কাস্টমারকে দেখানোর জন্য, তাহলে আপনার বারে বারে প্রোডাক্টের ছবি তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে না, রেট পাঠাতে হবে না, ডেসক্রিপশন পাঠাতে হবে না যে এই প্রোডাক্টে কী। আপনি তো অলরেডি আগে থেকে শিফট করে গেছেন আপনার ওয়েবসাইটে। এবং যে আপনাকে চেনে না, জানে না, কিন্তু প্রোডাক্টের দাম যদি সঠিক থাকে এবং গুণগত মান দেখে মনে হয় যে ভালো, পিকচার কোয়ালিটি ভালো থাকে, তাহলে তারা বাই করবে এবং সেখান থেকে আপনি একটা মার্জিত যে অর্থ উপার্জন করতে পারবেন। 3 রকম ওয়েবসাইটের কথা বললাম: পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইট। আর এক রকম ওয়েবসাইট আছে, সেটি হচ্ছে বিশেষ করে যারা বাড়িতে বসে থাকে অথবা নতুন বিজনেসের আইডিয়া খুঁজতে যাচ্ছেন, ঠিক তাদের জন্য। সেটি হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আপনি অ্যামাজন, ফ্লিপকার্টের ওখান থেকে অ্যাফিলিয়েট নিয়ে সেই এপিআই ইন্টিগ্রেট করতে পারেন আপনার ওয়েবসাইটে। তাহলে এখান থেকে যত মানুষ আর কি এখান থেকে শপিং করবে, একটা পার্সেন্টেজ আপনি পাবেন, সাথে চাইলে তাদের ওয়ালেট সিস্টেমও করতে পারেন। আরেকটা ওয়েবসাইট আছে, আরেক ধরনের ওয়েবসাইট, সেটি হচ্ছে ব্লগিং ওয়েবসাইট। আপনি লেখালেখি করতে ভালোবাসেন, কন্টেন্ট লিখতে ভালোবাসেন, তাহলে একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আর্নিং ওয়েবসাইটের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য সেটি হচ্ছে এমএলএম ওয়েবসাইট, মাল্টি লেভেল মার্কেটিং ওয়েবসাইট।
এটা তৈরি করতে পারেন বিভিন্ন। অর্থাৎ আপনার যদি প্ল্যান থাকে, যে কোনো প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এই তৈরি করার পরে মার্কেটিংটা যদি ভালো হয় এবং মার্কেটিংটা যদি ন্যূনতম হয়, কিন্তু কিছু মানুষকে যদি আপনি এই সার্ভিস বা আপনার প্রোডাক্ট বা আপনার যে প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে তাদেরকে সিস্টেমগুলো নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি এখান থেকে অর্থ উপার্জন করবেন। আজকের এই ভিডিওতে আমি হালকা করে বোঝালাম যে ওয়েবসাইটের মাধ্যমে কি সত্যি ইনকাম করা সম্ভব। আপনার কি মনে হয়, ওয়েবসাইটের মাধ্যমে কি সত্যি ইনকাম করা সম্ভব? হ্যাঁ, ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা সম্ভব। এছাড়াও আমরা নেক্সট যে ভিডিওগুলো আনছি এই চ্যানেলে, সেই ভিডিওগুলো হতে চলেছে সম্পূর্ণ ইউনিক, এবং কিভাবে নতুন যারা স্টার্ট আপ করছে বা নতুন বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা রয়েছে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই শেয়ার করার মাধ্যমে চ্যানেলটিকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।